ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ মোবারক সবাইকে। কেমন কাটলো সবার ঈদ? আশা করি অনেক ভালো কেটেছে। সবাই নিশ্চয়ই অনেক আনন্দ করছেন। যদিও কুরবানি ঈদে কাজের প্রেশার থাকে অনেক বেশি। ঈদের দিন সকালবেলা থেকে শুরু করে বিকাল পর্যন্ত কাজ করতে করতে কিভাবে যে দিনটা চলে যায় বোঝাই যায় না। তার উপরে আমরা প্রবাসী, একা হাতে সব কিছুই করতে হয়। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ভালোই কেটেছে। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দুবাইতে তো ঈদ হয়ে গিয়েছে 27 তারিখে, বাংলাদেশে হয়েছে 28 তারিখে। আর আমি মঙ্গলবার রাত থেকেই ভিডিওটা শুরু করেছি আপনাদের সাথে। আজকে ঈদের স্পেশাল কিছু রান্নাবান্না তো সবাই করে, মোটামুটি সবার বাসাতেই হয়। তো আমিও কি করেছিলাম সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিবার ঈদের আগের রাতে আমি কিছু সুইট আইটেম তৈরি করে রাখি। এবারও তাই করছি, পুডিং তৈরি করে নিচ্ছি। আর প্রতি বছরই কিন্তু দুইটা ঈদ হয় আমাদের, এই দুইটা ঈদেই কিন্তু আমাকে পুডিং তৈরি করতে হয়, কারণ পুডিংটা সবাই এত ভালোবাসে যে পুডিংটা আমাকে তৈরিই করতে হয়। আর এই বছর বেশি কিছু মিষ্টি আইটেম তৈরি করব না ভেবেছি। মনে করলাম একটু পুডিং তৈরি করি, একটা চিজ কেক তৈরি করব। আর ঈদ মানেই তো সেমাই খেতেই হবে, একটু সেমাই রান্না করব। এই আমার আর কি সুইট আইটেমের মধ্যে। তো এখানে আমি পুডিংটা অলরেডি রেডি করে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি চিজ কেকের জন্য এখানে বিস্কিট নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বিস্কিটই নিতে পারবেন। আমি এটা হচ্ছে ডায়াবেটিস যে বিস্কিটগুলো আছে, ড্রাই বিস্কিট একদম, সেগুলো নিয়েছি। নিয়ে একটু ভেঙে নিচ্ছি। আপনাদের সাথে চিজ কেকটা একটু শেয়ার করি। আসলে ওই রকম করে ঈদের ভিতরে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভাবলাম একটা সুইট আইটেমের রেসিপি শেয়ার করি। তো এই যে এখানে বিস্কিটটা আমি গুঁড়া করে নিয়েছি, আর এখানে আছে বাটার। এই বাটারটা দিয়ে আমি একটু এই বিস্কিটের গুঁড়াটা মাখিয়ে নেব। খুব ভালো করে বিস্কিটের গুঁড়াটার সাথে বাটারটা মাখিয়ে নিতে হবে। একটু ভেজা ভেজা টাইপের হতে হবে, ড্রাই হলে কিন্তু খুলে পড়ে যাবে। সেজন্য একটু চেষ্টা করবেন, বাটার আর একটু বেশি লাগলে বেশি দেবেন, দিয়ে একটু নরম করে আর কি মাখিয়ে নিতে হবে। অনেক বছর পর এই ঈদে আপনাদের ভাইয়া 4 দিন ছুটি পেয়েছে, সেই জন্য আমাদের মনটাও একটু ভালো। তা না হলে প্রতি বছরই কিন্তু আমাদের মনটা একটু খারাপ থাকে। এমনিতে তো আমার প্রথম সন্তান, আমার বড় মেয়ে থাকে কানাডাতে, ও আসতে পারে না ঈদে। আবার আপনাদের ভাইয়াও বাসায় থাকে না। আমি আর নেহা যে কোনো একটা সময় আর কি দেখা যায় যে আমাদের মনটা অনেক খারাপ থাকে। আমি আর নেহা সব সময় বলি, বাবা যদি বাসায় থাকতো ভালো হতো, এই সময় আপু থাকলে ভালো হতো। কিন্তু কিছুই করার নাই, সবার সাথে সবার ছুটিটা মিলে না। আর এই যে দেখেন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম বিস্কিট আর বাটারটা। এখন আমি একটা মোল্ডে দিয়ে দিয়েছি। আর মোল্ডে দেওয়ার পরে এটা একটু ব্রেক করে নিতে হবে। চুলায়ও করতে পারেন, ওভেনেও করতে পারেন। আর চিজ কেকের যে ভিতরে যে ফিলিংটা হয়, পুরটা হয়, সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ক্রিম নিয়েছি, আর এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি, নিয়ে আমি বিট করে নিচ্ছি। আপনারা এটা সুন্দর করে বিট করে নেবেন। আগেই বলেছি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর পরিবারের সবাই যদি একত্রে থাকা যায় না, ঈদের খুশি আরও দ্বিগুণ হয়ে যায়। প্রতি বছরই কেউ না কেউ মিসিং থাকে। এবছর যেমন আপনাদের ভাইয়া বাসায় আছে, আমাদের ভালো লাগছে, কিন্তু আমার কলিজার টুকরা আমার বড় মেয়ে, ও আমার কাছে নেই। সেই জন্য মনটা অনেক খারাপ, যে যদি ও থাকতো আরও ভালো হতো। আর এখানে আমি আগার আগার যে জিলেটিনটা আছে ওটা আমি গলিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। দিয়ে আমি ভালো করে এটাকে বিট মেশিন দিয়ে মানে বিটার করে নিচ্ছি আর কি। নিয়ে দেখেন এটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি মোল্ডের উপরে এই যে ক্রিম চিজগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে প্রায় ঘন্টা 2 মতো রেখে দেব। রেখে তারপরে এর উপরে আমি সুন্দর করে একটা মানে জিলেটিন দিয়ে দেব। সেই জন্য আমি এখানে একটু পানি নিয়েছি, পানির মধ্যে জিলেটিনটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা জাল করে নিচ্ছে। আপনারা বিভিন্ন কালারের জিলেটিন পাওয়া যায়, আমি স্ট্রবেরিটা নিয়েছি, স্ট্রবেরি জিলেটিনটা দিয়েছি।
এই যে এটাও ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে পরে আমি ফ্রিজ থেকে বের করে আমি চিজ কেকটার উপরে দিয়ে দেব। আর এটা কিন্তু একদমই ইজি, খুব সহজে, মানে ঈদের 2-3 দিন আগেও কিন্তু এটা বানিয়ে রাখতে পারবেন। এই যে দেখেন জমে গিয়েছে। এখন আমি এখানে যে স্ট্রবেরি যে জেলেটিনটা আছে সেটা দিয়ে দিচ্ছি। কত ইজি দেখতে পাচ্ছেন, আর বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে চিজ কেকটা। এটা আমি এখন রেখে দেব। পরের দিন যেহেতু ঈদের দিন আমি এটা বের করব, বের করে এটা কেটে আপনাদেরকে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। আর কুরবানি ঈদের দিন থেকেই তো, মানে সকাল থেকেই তো শুরু হয়ে যায় অন্যরকম কাজের একটা প্রেশার বা চাপ থাকে, প্রচুর চাপ থাকে। আপনাদের ভাইয়া সেই ভোর 5টার সময় মসজিদে চলে যায়, কারণ এখানে 5:30টার মধ্যে জামাত শুরু হয়ে যায়। সেজন্য 5টার দিকে উঠেই সে তাড়াহুড়া করে মসজিদে চলে যায়। ওখান থেকে এসে তারপরে বাসায় তো কোনো কিছু, কুরবানি ঈদ তো না খেয়ে থাকতে হয়, তো কোনো কিছু খায় না, জাস্ট খালি পাঞ্জাবিটা খুলে ও একটা মানে ড্রেস পরে সে চলে যায় যেখানে আমাদের কুরবানি হচ্ছে, গরু কুরবানি হবে, ঠিক সেখানে চলে যায়। ওখান থেকে মাংস নিয়ে বাসায় আসতে আসতে প্রায় 1:30টা থেকে বেলা 2টো পর্যন্ত বেজে যায়। আর এর ভিতরে বাসায় আমি যতটুকু পারি বাসা গুছানো, মানে ঘরবাড়ি গুছানো, তারপরে আরও সংসারে অনেক ধরনের কাজ থাকে, সেগুলো নিয়ে আমিও ব্যস্ত থাকি। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই চিজ কেকটা। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন? এটা যদি আপনি সারাদিন এখন বের করেও রাখেন কোনো কিছুই হবে না। অনেকে তো চিজ কেক বানায় কিন্তু দেখা যায় এই কেটে দেখানো পর্যন্ত শেষ, এটা কিন্তু একটু বাইরে রাখলে মেল্ট হয়ে যায়, মানে গলে যায়। কিন্তু আমার এই চিজ কেকটা আমি যদি সারাদিন বাইরে ফেলেও রাখি, এই চিজ কেকটা কিন্তু গলবে না। খুবই কিউট এবং খুবই সুন্দর, আর খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। আর এই রকম ডিশগুলো যদি মানে টেবিলে থাকে, খাবারের টেবিলে থাকে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। চিজ কেকটাও সুন্দর হয়েছে, পুডিংটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো মেন ডিশ হিসাবেই মনে করেন পুডিং আর এই যে চিজ কেকটা তৈরি করা হয়েছে। আর সেমাই রান্না করব। সেমাই খুব একটা বেশি করব না, কারণ কুরবানি ঈদের সময় না কেউ অতটা সুইট খেতে চায় না, সুইট আইটেমটা একটু কমই চলে। যাই হোক, ঈদের দিন এই যে আপনাদের ভাইয়া মাংস নিয়ে চলে এসেছিল। আর আমার এখানে বেশ 5-6 জন আছে, এরা এখানে ক্লিনারের কাজ করে, আমার এই বাসাতে ক্লিনারের কাজ করে। ওদেরকে খবর দেওয়া হয়েছে, ওদেরকে মাংস ভাগ করে দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া, মানে দিয়ে দিচ্ছিল ওদেরকে সাথে নিয়েই। আর আমাকেও বেশ কিছু মাংস দিয়েছে, রান্না করছি। আর এখান থেকে আমি 4-5 জন আছে এখানে সিকিউরিটি গার্ড, তাদের জন্য রেডি করছি। আর প্রতি বছরই রোজার ঈদ, কুরবানি ঈদে আমি রান্না নিজে হাতে করি, নিজে হাতে প্যাকেট করে আমি সবাইকে বিলিয়ে দিই। যাদেরকে খাবার দেওয়ার মতো তাদেরকে খাবার দিয়ে দিই, যারা রান্না করতে পারে না, এখানে রান্না করে খায় না, তাদেরকে দিয়ে দিই। আর যারা এখানে রান্না করে খায় তাদেরকে আমি সবসময় কুরবানি ঈদের সময় মাংস ভাগ করে দিয়ে দিই, তারা নিজেদের পছন্দ মতো করে খেয়ে নিতে পারবে রান্না করে। তো যাই হোক, অনেক কিছুই রান্না করেছিলাম। আর ঈদের দিন তো রাতে আমাদের এখানে প্রতি বছরই আমরা যারা ইউএতে মানে দুবাইয়ে বসবাস করি, আমরা সবসময় চেষ্টা করি রোজার ঈদ বা কোরবানি ঈদে একটা বড় করে একটা অনুষ্ঠান করার জন্য। তো প্রতি বছরই এটা হয়ে আসছে, আমি দুবাই আসার পর থেকে এটা হয়ে আসছে। তো রাত্রে আবার আমাদের একটা গেট টুগেদার পার্টি আছে, সেখানে যাব। আর এই যে দেখেন আমি এইভাবে খাবারগুলো সবসময় প্যাকেট করি। এখানে সুইট আইটেম দেওয়া আছে। আপনাদের ভাইয়া কিন্তু বাইরের থেকে মিষ্টিও কিনে নিয়ে এসেছিল, যেহেতু চিজ কেক আর পুডিংটা তো ওইভাবে আমি দিলে তো একটু খারাপ দেখা যাবে, যার জন্য ও মিষ্টিও নিয়ে এসেছিল। তো সব কিছু মিলিয়ে আমি এভাবে প্যাকেট শুরু করেছি। আর এই যে মাংসগুলো আমি বড় বড় বাটিতে করে রান্না করে মাংস দিয়ে দিয়েছি, আলাদা করে পোলাও দিয়েছি, কাবাব দিয়েছি, সালাদ দিয়েছি। এইভাবে সব কিছু আমি সারা দিন যতটুকু আমি বাসায় ছিলাম, মানে একদম বিকাল পর্যন্ত আমি এরকম করে খাবারগুলো প্যাক করে করে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবনের ঈদ আনন্দ আর কি। এভাবেই আমাদের প্রতি বছর, বছরের পর বছর এভাবেই আমরা ঈদ উদযাপন করে আসছি। বাংলাদেশে থাকলে অন্যরকম একটা আনন্দ হতো, নিজে হাতে গরু দেখতাম, ধরতাম। এখানে সেটা হয়ে ওঠে না। ওই আপনাদের ভাইয়া যে মাংসটা নিয়ে আসে তখন আমরা দেখি, ওই একটু আনন্দ বাস। আর এই যে রাত্রে যাব একটু পরেই বের হব, বের হয়ে আমরা সবাই একটু সেখানে বসবো, আনন্দ করব, এটাই আমাদের ঈদ আনন্দ। যাই হোক, আজকের মতো ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।